বাংলায় কথা বলতে গিয়ে আমরা প্রায়ই বলে থাকি আমি স্কুল পর্যন্ত যাব, সে স্টেশন পর্যন্ত যাবে। বিষয়টি বলে দেখো, সেখানে গিয়ে দেখো, আমি প্রায় কাজটি শেষ করে ফেলেছি, আমি প্রায় চলে এসেছি। এই বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে কনভার্ট করতে হয় আজকে শিখব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য ভোকাবুলারি এবং ইংলিশ স্ট্রাকচার আপনাকে অবশ্যই জানতে হবে। সেন্টেন্স তৈরির জন্য স্ট্রাকচারগুলো জানা থাকলে যখন তখন আপনি ইচ্ছে মতো সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর এজন্যই আমি আপনাদের সাথে নিয়মিত নতুন নতুন ইংলিশ স্ট্রাকচার শেয়ার করার চেষ্টা করছি। আজকের ভিডিওতে আমরা 3টি নতুন ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার শিখব। বাংলায় আমরা যখন বলি আমি স্কুল পর্যন্ত যাব, সে হাসপাতাল পর্যন্ত যাবে, তারা স্টেশন পর্যন্ত যাবে, এভাবে কোনো কিছু পর্যন্ত যাবে, ইট মিনস নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত যাবে। এই টাইপের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে কনভার্ট করার সময় বা ইংরেজিতে বলার সময় ওই নির্দিষ্ট প্লেসের, ইট মিনস নির্দিষ্ট জায়গার নামের পূর্বে আপ টু বসাবো। যেমন ধরুন, আমি স্কুল পর্যন্ত যাব, আই উইল গো আপ টু স্কুল। সে স্টেশন পর্যন্ত যাবে, হি উইল গো আপ টু স্টেশন। বাবা ঢাকা পর্যন্ত যাবে, ফাদার উইল গো আপ টু ঢাকা। সে হাসপাতাল পর্যন্ত যাবে, হি উইল গো আপ টু হসপিটাল। তাহলে বুঝতে পারলাম কোনো কিছু পর্যন্ত যাব বলতে সেন্টেন্সে যে স্থান পর্যন্ত যাব ওই স্থানের পূর্বে আপ টু বসাবো। পরের স্ট্রাকচারটি দেখি। বিষয়টি বলে দেখো, একটু খেয়ে দেখো, সেখানে গিয়ে দেখো। এই টাইপের সেন্টেন্সগুলো তৈরি করতে খুব সহজেই আমরা সেন্টেন্সের শুরুতে ট্রাই টু ইউজ করব। তারপরে সেন্টেন্সের মধ্যে যে ভার্বটি থাকবে সেটি বসবে, এরপরে সেন্টেন্সের বাকি অংশ। তাহলে স্ট্রাকচারটি হবে ট্রাই টু প্লাস ভার্ব, তারপরে বাকি অংশ বা এক্সটেনশন। এক্সাম্পলগুলো দেখি। বিষয়টি বলে দেখো, বিষয়টি বলে দেখো, ট্রাই টু সে দ্য ম্যাটার, সেখানে গিয়ে দেখো, ট্রাই টু গো দেয়ার, একটু স্বাদ নিয়ে দেখো, ট্রাই টু টেস্ট ইট, ড্রেসটি পরে দেখো, ট্রাই টু ওয়্যার দ্য ড্রেস, তার সাথে কথা বলে দেখো, ট্রাই টু টক টু হিম। ট্রাই টু দিয়ে এভাবে কোনো কিছু করে দেখো, এই টাইপের সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। এবারে এই স্ট্রাকচারটি দিয়ে আপনারাও একটি বাক্য তৈরি করুন। ইংরেজি শিখে দেখো, এই বাক্যটিকে ইংরেজিতে কনভার্ট করলে কি হবে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। পরের স্ট্রাকচারটি দেখি। আমি প্রায় চলে এসেছি, সে প্রায় কাজটি শেষ করে ফেলেছে। এই টাইপের সেন্টেন্সগুলো ইংরেজিতে বলার জন্য আমরা নিয়ারলি ইউজ করব। বাংলা বাক্যে প্রায় থাকলে ইংরেজিতে কনভার্ট করার সময় নিয়ারলি ইউজ করব। ফর এক্সাম্পল, আমি প্রায় কাজটি শেষ করে ফেলেছি, আই হ্যাভ নিয়ারলি ফিনিশড দ্য ওয়ার্ক। আমি প্রায় পৌঁছে গেছি, আই হ্যাভ নিয়ারলি অ্যারাইভড। আমি প্রায় শিখে ফেলেছি, আই হ্যাভ নিয়ারলি লার্নড। আমি প্রায় লিখেছি, আই হ্যাভ নিয়ারলি রাইট। এবার তাহলে আমি প্রায় ইংরেজি শিখে ফেলেছি, এই বাক্যটিকে ইংরেজিতে কনভার্ট করুন এবং আমাকে কমেন্ট করুন।